হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 মাধ্যমিক 2027 ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন। দেখো, তোমাদের সামনে রয়েছে ক্লাস 10 ইতিহাস ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2026। তো তোমাদের তৃতীয় অধ্যায়, গতকাল কিন্তু আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছিলাম। আজকে কিন্তু দেবো তৃতীয় অধ্যায়, যেটা আছে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশন। কি বললাম? এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশন, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। বারবার বলছি, আমি কিন্তু তোমাদের অধ্যায় ধরে এবং নাম্বার ধরে ধরে কিন্তু আমি তোমাদের সাজেশন দিচ্ছি ফার্স্ট ইউনিট টেস্টে। প্রথম অধ্যায় থেকে 2 নম্বর 4 নম্বর দিয়েছি, দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বর 4 নম্বর দিয়েছি, তৃতীয় অধ্যায় থেকেও কিন্তু আমি তোমাদের 2 নম্বর এবং আজকে 4 নম্বর দেবো। তো সুতরাং প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে গিয়ে কিন্তু আগের সাজেশনগুলো দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে পড়বে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের শুধু ইউনিট টেস্টে নয়, ফার্স্ট ইউনিট টেস্টে নয়, এটা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষা 2027 সালের জন্য কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। কথা না বাড়ি, ক্লাসটা ছোট্ট একটি ক্লাস, মাত্র 4 থেকে 5 মিনিট হয় আমার ক্লাসগুলো। একটু দেখে নাও। তোমাদের যদি এখান থেকে কোনো প্রশ্ন তোমরা না করে থাকো, তো সেই প্রশ্নগুলোকে অবশ্যই দেখে নাও। একটু বেশি পড়ে যাও, বারবার বলছি, একটু বেশি পড়ে যাও, ভালোভাবে পড়ে যাও এবং প্রত্যেকটা ইউনিট টেস্টকে গুরুত্ব দাও, কারণ মাধ্যমিক সামনে, জীবনে বড় পরীক্ষা, ভালো রেজাল্ট করতে তোমাকে হবেই, ঠিক আছে? তো দেখো, ক্লাস 10 ইতিহাস মাধ্যমিক 2027 ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2026, ইতিহাসের তৃতীয় অধ্যায় 4 নম্বরের প্রশ্নের সাজেশন এখন আমরা করব। 4 নম্বরের প্রশ্নের সাজেশন, অধ্যায়ের নাম প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, 3 নম্বর অধ্যায় থেকে। তো চলো শুরু করে দিই। প্রথম প্রশ্ন দেখো, কি কি প্রশ্নকে রেখেছি দেখো। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, ফলাফল উল্লেখ করো। দেখো, এটা কিন্তু আমি তোমাদেরকে কোল বিদ্রোহের কারণও পড়তে পারে 4-এ, বৈশিষ্ট্য পড়তে পারে 4-এ, ফলাফল বা গুরুত্ব পড়তে পারে 4-এ। প্রত্যেকটা ভূমিকা এবং উপসংহারটা প্রায় এক রেখে তোমরা 4টে করে পয়েন্ট মুখস্থ করে রাখবে, ঠিক আছে? বারবার বলছি কিন্তু, ওকে? তারপর দেখো 3 নম্বর, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের ফলাফল কি হয়েছিল? ঠিক আছে। যদি সাঁওতাল বিদ্রোহের তাৎপর্য পড়ে, একই উত্তর। ফলাফল যা, মনে রাখবে, ফলাফল যা, তাৎপর্য তাই, গুরুত্ব তাই, ঠিক আছে? একই উত্তর, ওকে? দেখা যায় ফলাফলের বদলে এখানে গুরুত্ব বা তাৎপর্য দিল, উত্তর কিন্তু একই হবে। আচ্ছা, 5 নম্বর, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে প্রকৃতি বিশ্লেষণ করো। ঠিক আছে। এই 6টা প্রশ্ন আরেকবার আমি তোমাদের সামনে দেখাচ্ছি, দেখে নাও, একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? এই 6টা প্রশ্ন তোমরা যদি এখান থেকে যদি কোনো মিস গিয়ে থাকে তোমরা করে নেবে, ওকে? চলো এবার চলে যাই, আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এবার আমরা চলে যাবো 7 নম্বর প্রশ্নে। একটু বেশি প্রশ্ন করতে হবে, ঠিক আছে? দেখো, 7 নম্বর প্রশ্ন বলছে বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো, ওকে? 8 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? আচ্ছা, 9 নম্বর, টিকা লেখো ওয়াহাবি আন্দোলন। 10 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। আচ্ছা, 11 নম্বর, ফরাজি আন্দোলনের প্রকৃতি কী ছিল? 12 নম্বর প্রশ্ন দেখো, বারাসাত বিদ্রোহের ব্যর্থতার কারণ আলোচনা করো। ঠিক আছে। তারপর 13 নম্বর, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। এবং 14 নম্বর প্রশ্ন দেখো, চুয়ার বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল বিশ্লেষণ করো। ঠিক আছে। বারবার বলছি, গুরুত্ব বা ফলাফল তাৎপর্য কিন্তু একই উত্তর, ঠিক আছে? তো এই 14টা প্রশ্ন 3 নম্বর অধ্যায় থেকে, এই 14টা প্রশ্ন তোমরা ভালো করে করে যাও। আশা করি এখান থেকে প্রত্যেকটা স্কুলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো শুধু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয়, তোমার কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। যারা নতুন আছো, দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ 2027 সালে কিন্তু আমি রেগুলার তোমাদের ক্লাস দিচ্ছি মাধ্যমিক পরীক্ষার জন্য, ইতিহাস, ভূগোল এবং বাংলা, ঠিক আছে? অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর 5 টাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশন গেলেই তোমরা সাথে সাথে আমার ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? ভালো লাগলে আরেকবার বলছি, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।